শুভ সকাল বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আমার এই চ্যানেলের এটাই আমার প্রথম ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। এখন বাজছে মোটামুটি সকাল 6:30টার মতো। আর এখানে আমি উঠে পড়েছি। আর উঠে নিয়ে প্রথম সকালে কাজ হলো নিজের বেডরুম থেকে শুরু করি, সেটা হলো বিছানাটা গুছিয়ে নেওয়া। বিছানা গুটিয়ে গুটিয়ে নেব, ততক্ষণে দেখো আমার ছেলে একটু বদমাইশি করে নিচ্ছে। ও উঠে পড়েছে অনেকক্ষণই। আর ওকে খাবারও খাইয়ে দিয়েছি, কারণ যেহেতু রাত্রেবেলায় অনেক তাড়াতাড়ি খাবার খেয়ে নেয়, তাই সকালে একবার তাড়াতাড়ি করে খাবারটা খাইয়ে দিয়ে উঠে গেলেই। আর এখন দেখো ওর কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। তাছাড়া তো ও সারাদিন করে আমাকে কিছুই করতে দেবে না। আর এই পাশ বালিশটাও মোটেও ছাড়তে চাইছে না। তার জন্য ওকে কোলে নামিয়ে দিলাম, তারপর বললাম তুমি গিয়ে বাইরে খেলা করো, আমি বিছানাটা গুটিয়ে নিই। তো বিছানা বালিশগুলো সব কিছু ঠিকঠাক করে দেখো আমি এবার চাদরটাকে বেশ গুজে দিচ্ছি, কারণ রাত্রেবেলা শুয়েছিলাম তো তো বিছানা চাদরগুলো একটু এলোমেলো হয়ে যায় আর কি। আর এখানে দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঝাঁটটা ধরার সাথে সাথেই কেমন ধুলো উঠছে দেখতে পাচ্ছ তো। আসলে আমার শরীরটা কিছুদিন আগে একটু খারাপ হয়েছিল, তাই আমি মানে এগুলো ঠিকঠাকভাবে কাজগুলো করতে পারিনি বলেই আর কি এতটা ধুলো জমা হয়ে গেছে। তো চেষ্টা করব যে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আসলে শরীর অসুস্থ হলে আর কিছু আর কি ভালো লাগে না, তার জন্যই করতে পারিনি। তো যাই হোক, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। এই যে এখন এটা আমার রুমের অবস্থা। ঘরটা যেহেতু প্রচণ্ডই ছোট, তাই একটু গুছিয়ে বাছিয়ে না রাখলে ঘরটাকে দেখতে একদমই খারাপ লাগে। তো যতটুকু পেরেছি আমি গোছানোর চেষ্টা করেছি। তো বেশিক্ষণ গোছানো থাকবে না, যেহেতু আমার ছেলেটা ভীষণই বদমাইশ, একদম টেনে টেনে সব কিছু নামিয়ে ফেলে, তার জন্যই গোছানো থাকে না গো, যতই চেষ্টা করি। তো এই যে এভাবেই আমার ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করলাম আমি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানিও। মোটামুটি বাইরের কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পর আমি এখানে চা করে নিচ্ছি। তো সকালবেলায় আমাদের দু রকমই চা হয়। একরকম লাল চা হয় আর একটা দুধ চা হয়। কারণ কেউ কেউ লাল চা খায়, কেউ দুধ চা খায়। তো এই জন্যই আর কি দু রকমই চাটা আমাকে করতে হয়। তো সেটা করে নিচ্ছি, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চাটা খেয়ে নিয়েই আমি কাজ শুরু করে দিয়েছি, মানে রান্নার কাজকর্ম আর কি। তো এখানে মুড়ি খাওয়ার জন্য এবং লাঞ্চের জন্য যা কিছু মেনু হবে সেগুলো সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি। মানে কেটে কুটে রাখলে না রান্না করতে সুবিধা হয়, তার জন্যই। আর যেহেতু দেখলে যে আমার ছেলে এখন ছোট, তার জন্যই আর কি ওকে নিয়েও করতে সমস্যা হবে, তাই আর কি আমি কেটে কুটে রেডি করে রেখে তারপর বাকি কাজ যেটুকু থাকে সেটুকু সেরে নিই। তারপর রান্না করতে বসলে তখন ভীষণই সুবিধা। সকালবেলায় এই শাকগুলো নেওয়া হয়েছিল, শাকগুলো পুরো কাদায় ভর্তি, একদমই ভালো নয়। সবজিটা কাটতে কাটতেই মাঝখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম মুড়ি খাবার জন্য, সেগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর গরম জলটাকে ফেলে দিয়ে আবার একটু ঠান্ডা জল নিয়ে এলাম। তারপর দেখো আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এতে পেঁয়াজ লঙ্কা মেশাবো, তবে আমার ছেলের জন্য একটু সামান্য লবণ দিয়ে তুলে নেওয়ার পরে পেঁয়াজ লঙ্কার কাঁচা সর্ষের তেল মেশাবো। তাছাড়া ও তো খেতে পারবে না ঝাল দিয়ে দিলে। আর কাঁচা পেঁয়াজও একদমই খেতে চায় না। এমনকি তরকারিতে যদি কখনো পেঁয়াজ ওর মুখে পড়ে যায় তাহলেও একদম খেতে চায় না, মানে আর ভাতটাই খাবে না আর কি। তো তার জন্য আমি চেষ্টা করি যাতে করে ওকে পেঁয়াজটা আর কি না দেওয়ার, মানে দিই কিন্তু তরকারিতে একটু বেটে দিই বা একটু ঘষে দিই, তাহলে আর কি ও বুঝতে পারে না, খেয়ে নেয়। তো চলো, আর এদিকে দেখো আমি স্নান টান করে চলে এসেছি একদম রান্না বান্নার দিকে। আমাদের পুকুরে মাছ ধরেছে, তো মা সেই মাছগুলোকে একটু ভালো করে বেছে দিয়েছে, তারপর আলাদা আলাদা করে নিচ্ছে, তারপর আবার একবার ভালো জলে ধুয়ে নেবে। আর আলাদা করে রাখার কারণ হলো যে আজকেরটা কালকেটা এরকমভাবে ভাগ করে রাখলে আর কি সুবিধা হয়। তো আমি ছবিটা তোলার জন্যই মা আর কি এভাবে রাখছে। তারপর মানে এয়ার টাইট বক্সে করে ভরে রেখে দেবো আলাদা করে সব কিছু। চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। মা ততক্ষণে এটা করে দেবে আর লবণ হলুদটাও মা মাখিয়ে দেবে।
এখানে দেখো আমি ঢ্যাঁড়স ভাজা চাপিয়েছি, মানে সামান্য একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, তারপর ঢ্যাঁড়সটা দিয়ে লবণ হলুদ দিয়েছি। আর পেঁয়াজ কেটে রেখেছিলাম জানো তো ঢ্যাঁড়স ভাজায় দেওয়ার জন্য, কিন্তু ভুলে গেছি দিতে। তো যাই হোক, আর এখানে আলু পটল আর ঢ্যাঁড়স দিয়ে একটা তরকারি করছি। আসলে আলু পটল মানে পটল খেতে আমি একদম পছন্দ করি না, তার জন্যই ঢ্যাঁড়সগুলো তুলে তুলে খাবো, তাই ঢ্যাঁড়সটা দিয়েছি, আমি পছন্দ করি তাই। আর এখানে আমি তেল চাপিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। তো আজকে যতগুলো মাছ আমাদের লাগবে ততগুলো মাছ আজকে রান্না করব, বাকিগুলো তো এয়ারটাইট বক্সে করে আমি ফ্রিজে ভরে রেখে দিয়েছি। সেগুলো আজকে আর ভাজবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, আজকে আর ভাজা সম্ভব হবে না। আর এখানে মাছের জন্য তারপর টমেটোর চাটনি হবে, সেগুলোর জন্য আমি আর কি করে নিচ্ছি, মানে টমেটোগুলো কেটে নিচ্ছি। আর আলুগুলো দেখছো, মানে ভাতে আলুগুলো দেওয়ার কথা ছিল আমার সেদ্ধ করার জন্য, কিন্তু আমি দিতে ভুলে গেছি, তাই ছোট ছোট করে কেটে রেখেছি, আবার একবার প্রেসার কুকারে দিয়ে দেবো, তার জন্যই। তো চলো আস্তে আস্তে করে আমিও রান্নার দিকে এগোই, আর তোমরাও আমার ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। রান্না মোটামুটি অনেকটাই শেষের দিকে, তারপর মনে পড়লো যে ছেলেটা কয়েকদিন ধরে বায়না করছে আইসক্রিম খাবো বলে। আর এত বীভৎস প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য ভাবলাম যে বাড়িতে একটু আইসক্রিম বানিয়ে নিই। তাছাড়াও ভীষণ বায়না করছে, ওই 1 টাকা 2 টাকা দামের আইসক্রিমগুলো কিনে কিনে খাচ্ছে, বরফ জলগুলো। তো তার জন্য ভাবলাম যে আমি বানিয়ে দিই বাড়িতে। তো এখানে দেখো আমি কয়েকটা কাজুকে একটু সামান্য কড়াইয়ে একটু টস করে নিয়েছি, তারপর একটু কুচি কুচি করে কেটে রেখেছি। আর এখানে কয়েকটা কাঠিকে মানে আর কি ফাটিয়ে রেখেছি, আর কয়েকটা চিলমিলি কাগজ নিয়েছি। আর এখানে যেহেতু আমার আইসক্রিম করা মোল্ড নেই, তার জন্য আমি কয়েকটা কফির ছোট্ট ছোট্ট কাপগুলো নিয়েছি, আর পাতলা পাতলা 2টো বাটি নিয়েছি। এরপরেও যদি না ধরে তাহলে বড় বাটিতে করে দিয়ে দেবো। তো এগুলোকে সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো একদম আমি ফ্রিজ চালিয়ে ফ্রিজে ভরে দিয়েছি, আর এতগুলো মতো আমার হয়েছে। ওটা বরফের বাটি, ওটা মানে ইয়ে নয়, আইসক্রিমের বাটি নয়। আর এগুলোতে আমি এভাবে দিয়েছি, আর এগুলো মোটামুটি ফাঁকাই রেখেছি আপাতত। যদি কিছু পাই তাহলে মানে একটা করে হালকা করে ঢাকা চাপিয়ে দেবো, তাহলে 5-7 ঘন্টার মধ্যে এটা একদম পুরো জমে বরফ হয়ে যাবে, মানে জমে যাবে আর কি আইসক্রিমটা। তো আমার ছেলে তো এখন থেকে খাওয়ার জন্য নাচানাচি শুরু করে দিয়েছে, বলছে মা আমাকে এক্ষুনি বার করে দাও। তো ওই দুধ আর কাজু মেশানোটাই ওকে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিয়েছিলাম। তারপরে তো আইসক্রিম হলে সেটাও বিকালে খাবে। আর এখানে দেখো আমি যেহেতু আজকে মাছ হয়েছে, মাছ ভেজেছি, তার জন্যই বেশ ভালো করে আর কি সাবান দিয়ে এটাকে পরিষ্কার করে নিলাম গ্যাসটাকে। কারণ চিটচিট করবে তাছাড়া। আর এমনিতে ধরো মাছ, মাংস, ডিম না হলে আমি মানে তেমন সাবান দিয়ে আর কি পরিষ্কার করি না। শুধু জল কাপড় দিয়ে মুছে দেওয়াই হয়। আবার কোনোদিন ইচ্ছা হলে করি, যদি সময় পাই তাহলে। তো এখানে গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে। তারপর আমি যেগুলো রান্নার পরে বাসনগুলো জমেছে সেগুলো আমি মাজতে এসেছি। তো এগুলো মেজে নেব। তারপরে আমি স্নান করব। তারপরে আমি আর কি বাকি আর কি কাজ হবে। তো আমি রান্না-টান্না করে নিয়ে স্নান করি। সকালবেলায় বাসি কাপড়টা ছেড়ে দিই। তারপর আমি এই সমস্ত কাজগুলো করে থাকি। যেখানে বসে বাসন মাজছিলাম, আশা করি দেখে বুঝতে পেরেছো কি বীভৎস পরিমাণে রোদ। তার জন্যই আমি আর কড়াইটা মাজতে পারিনি। ভাবলাম খাওয়া দাওয়ার পরে একেবারে মেজে নেব। আর এখন এসে দেখো রান্নাঘরটার অবস্থা কি মানে শোচনীয় হয়ে আছে। রান্নাঘরটাকেও পরিষ্কার করতে হবে। বললাম তো যে মানে কয়েকদিন আগে আমার শরীর ভীষণ অসুস্থ ছিল, যার কারণে আমি এই কাজগুলো কিছুই ভালো করে উঠতে পারিনি। দেখলাম বোতলগুলো এখান সেখান করে পড়ে রয়েছে, তার জন্য ভাবলাম জল এনে কল থেকে জল এনে একটু ভরে নিই। তো আমাদের কলের জলই খাওয়া
হয়, ঘরের পাশেই কল আছে, সেই কলের জলটাই আমরা খাই। তো এই যে কল থেকে জলটা নিয়ে এসেছি বালতিতে করে, তারপর এটা ভরে নিচ্ছি। এটা এখন ভীষণ ঠান্ডা, আর ফ্রিজের মধ্যে 2-3টে জলের বোতল আমি ভরে দেবো। যখন খাবো তখন একটু করে মিশিয়ে নিয়ে খাবো। উম স্নান করতে যাওয়ার আগেই আমি এভাবে আর কি রান্নাঘরটাকে গুছিয়ে গেছিলাম। কিন্তু তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম স্নান করে এসে আর কি আমি তোমাদের সাথে একটু দেখিয়ে দেবো। দেখো কয়েকটা মানে কিছুটা আর কি সময় মানে সময় আর কি দিলেই জায়গাটা এত সুন্দরভাবে হয়ে যাবে আর কি। আর এটা এখন বিকেলবেলা। বিকেলবেলায় আমি আমার ছেলেকে একটু হরলিক্স করে দিচ্ছি। বিকেলবেলা মানে এই ধরো 6টা 6:30 মতো বাজে এখন। তো খুব একটা মানে সন্ধ্যা হয়ে যায়নি, আবার যে একেবারে বিকেল আছে রোদ আছে তাও নয়। আর আমরাও চা খেয়ে নিচ্ছি। তো এখানে চাটা করে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চা খেয়ে নিই, আবার পরে কথা হবে। এদিকে আমি চায়ের বাসনগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপরে রাত্রে রুটি হবে, রুটিটা করতে হবে। তার আগে আমার ঘরে প্রচুর জামাকাপড় আছে, জামাকাপড় প্রচুর কাচা হয়েছিল আজকে। তো সেই জামাকাপড়গুলো সব কিছু গুছিয়ে ভাঁজ করে রেখে দিতে হবে। আসলে আমার শরীর ভালো নেই, মানে হাতে একটু প্রবলেম, তার জন্যে আর কি মাই এই জামাকাপড়গুলো সব গরম জলে সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম। তারপর মা এগুলোকে কেচে দিয়েছিল, আর আমি একটু সামান্য ধুয়ে ধুয়ে আর কি তুলে নিয়েছিলাম। তো দুজনে মিলে করে এই জামাকাপড়গুলোকে আর কি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে সবারই আছে, মানে আমার, তারপর বাবুর, ওর বাবার, মায়ের সবার আছে। তো সবারগুলো আমি ভালো করে বেশ ভাঁজ করে নিচ্ছি। আর হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তোমাদের সুন্দর সুন্দর মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। বেশিরভাগ দিন ভাত খাওয়া হয়, কিন্তু আজকে ইচ্ছা হলো যে একটু রুটি বানাই, তার জন্য রুটি বানিয়ে নিচ্ছি অল্প করে। তো রুটি খাওয়া হবে আজকে, সবাই মিলে রুটি খাবো। তো এখানে আটাটা মাখিয়ে নিচ্ছি, আটাটা মাখিয়ে নিয়ে তারপর রুটি করব। তো ভেবেছিলাম যে শেষ পর্যন্ত আর কি রুটি করাটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর পারিনি, কারণ একটা ফোন এসেছিলো, ফোনে কথা বলতে হয়েছিল। আর আমার যেহেতু একটাই ফোন, মানে আমি এই ফোনটাতেই ভিডিও শ্যুট করছি, তার জন্যই আর কি সেটা সম্ভব হয়নি। তো আমি রুটিটা করতে করতে তার সাথে কথা বলে নিয়েছিলাম, তার কারণে। তো চলো আজকের এই ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে একটু থেকো। তো চলো আজকের মতো বাই, গুড নাইট।